ফিরলেন, স্ত্রী ডাক দিয়ে বলছে প্রিয়তম স্বামী, প্রতি বছর তো আমরা কোনোবার ঈদ শপিং করতে পারি না, তেমন কিছু ভালো কিছু খেতে পারি না, বড় কষ্ট হয়। এইবার এক কাজ করেন, আপনি যে অর্থ পান, আপনি যে বেতন পান, এই বেতন দিয়ে তো আমাদের সংসার বড়ই টান চলতে পারে না, কষ্ট হয়। আপনি যদি এবার বাইতুল মাল থেকে যদি একটু টাকা বাড়াই নিতে পারতেন বা অগ্রিম 1 মাসের বেতন নিতে পারতেন, তাহলে আমাদের ইচ্ছা সুন্দর ভালো হতো। কি সহনশীলতা! স্ত্রী যখন এই কথাটা বললেন, রাত্রিবেলা চিঠি লিখলেন বাইতুল মালে, অর্থমন্ত্রীর কাছে তিনি চিঠি লিখলেন, মাননীয় অর্থমন্ত্রী, আমার তো সংসার খুব একটা ভালো যায় না, কোন রকম টান করে আমার দিনটা যায়। এবছর আমার বাচ্চাদের জন্য একটু হালকা পাতলা একটু কিছু করতে চাচ্ছি, বোনাস আমাকে যা আপনারা দেন এ দিয়ে আমার সংসার চলে না। আপনি যদি পারেন তাহলে আমাকে 1টা মাসের বেতনটা অগ্রিম আমার দিলে আমার জন্য খুব ভালো হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন। চিঠি যখন বাইতুল মালে পৌঁছে গেল, অর্থ কোষাগারে পৌঁছে গেল, অর্থ কোষাগারের দায়িত্ব ছিল আব্দুল্লাহ বিন জুবায়ের। রাত্রিবেলা যখন তার কাছে লোকজন চিঠি পৌঁছাই দিল, চিঠি দেখে অন্য কেউ না, পৃথিবীর কেউ চিঠি পাঠায় নেই, একজন পাঠাইছেন, তিনি হলেন ওমর, অর্ধজাহান শাসন করেন। চিঠিটা হয়তো তিনি মনে করছেন কোন ভালো কিছু হবে। চিঠিটা খোলার পরে তিনি দেখলেন অর্ধজাহানের খলিফা তিনি 1 মাসের অগ্রিম বেতনের জন্য তিনি চিঠি লিখেছেন। তার সংসার এই টাকা দিয়ে চলে না, এই জন্য তিনি বেতন চেয়েছেন অগ্রিম। হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের চোখের পানি ফেলে দিয়ে চিঠির অপর পৃষ্ঠায় তিনি জবাব দিয়ে দিলেন, মাননীয় খলিফা আমিরুল মুমিনিন, আমার প্রতি রাগ করবেন না, আমার প্রতি প্রচন্ড খেপবেন না। আপনি এই যে আপনি চিঠি লিখেছেন, এই চিঠিটা আপনার জন্য আমি এতটুকু করতে পারি। আপনি যদি আমাকে 2টা বিষয়ের গ্যারান্টি দিতে পারেন। 1 নম্বর গ্যারান্টি হলো আপনি যেই মাসের আপনি অগ্রিম বেতনটা নেবেন, এই মাসটা আপনি আমাদের খলিফা থাকবেন, এই গ্যারান্টি আপনাকে দিতে হবে। 2 নম্বর গ্যারান্টি হলো আপনি সামনের মাসে বেঁচে থাকবেন। এই 2টা গ্যারান্টি আপনি যদি আমি আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে দিতে পারেন, আমি 1 মাসের কেন আপনাকে পুরো বছরের বেতন অগ্রিম চালায়